যে সন্তান বা যে শিক্ষার্থী অসৎ উপায়ে পরীক্ষায় ফার্স্ট হয় বা প্রথম হতে শেখে, সেই শিক্ষার্থী কি সমাজের রক্ষক, দেশের রক্ষক, কিংবা সে একজন ভালো প্রশাসক, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আলেম, তার কাছ থেকে এটা আশা করা, এটা কি আদৌ বাস্তবসম্মত? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। যে শিক্ষার্থী পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে, সে আসলে কোনো ভালো ফলাফল নিয়ে আসবে না। যদিও তার পরীক্ষার রেজাল্ট ভালো, যদি সে কোনো মতে উতরে যেতে পারে এবং যদি সে অল্প কিছু প্রশ্ন কভার করে সঠিক উত্তর দেয় অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে, সে কিন্তু প্রকৃত অর্থে কখনোই দক্ষতা অর্জন করতে পারবে না। দক্ষতার জন্য তো প্রচুর পড়াশোনা করতে হয়, তাই না? যেমনটি আমরা আল কোরআনে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহির প্রথম আয়াতেই পড়তে বলা হয়েছে, কারণ পড়া ছাড়া সত্যিকার ভালো ছাত্র হওয়া যায় না। প্রচুর পড়তে হবে। একজন স্টুডেন্ট শুধু তার পাঠ্য বই পড়বে না, পাঠ্য বইয়ের মধ্যে তো সামান্য কিছু আছে। সে অনেক বই পড়াশোনা করে তার জ্ঞানের ভুবনটাকে সে অনেক বড় করবে, অনেক এক্সটেন্ড করবে, এবং এর মধ্য দিয়ে সে নানা রকম জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেকে আলোকিত করবে এবং দক্ষ হয়ে উঠবে। এবং পরীক্ষায় তার সে দক্ষতার প্রতিফলন হবে যদি সে অসৎ উপায় অবলম্বন না করে, যদি সে নকল না করে, এবং যদি সে অন্য কোনো, সেটা ডিজিটালি হোক অথবা ফিজিক্যালি হোক, কোনো ধরনের নকলের সংস্পর্শে না আসে, তাহলে তার প্রকৃত মূল্যায়ন হবে। এবং এর মধ্য দিয়ে যদি সে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে আমরা বুঝবো যে সে অত্যন্ত মেধাবী এবং দক্ষ স্টুডেন্ট, পড়ুয়া সে শিক্ষার্থী, এবং তার মাধ্যমে আমরা সব ধরনের কন্ট্রিবিউশন আশা করি। সে একজন আলেম হলে ভালো আলেম হবে, প্রকৌশলী হলে ভালো প্রকৌশলী হবে, সে ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, সে প্রশাসক হলে ভালো প্রশাসক হবে, সে সৈনিক হলে ভালো সৈনিক হবে, সে পুলিশে সার্ভিসে কাজ করলে দক্ষ পুলিশ সার্ভিস হোল্ডার হবে। তো আর যদি সে নকল করে হয়, শর্টকাট যদি সে পরীক্ষায় ভালো করে বসে, তাহলে দেশ কিন্তু দক্ষ প্রশাসক, দক্ষ প্রকৌশলী, দক্ষ ডাক্তার, দক্ষ আলেম, স্কলার এবং দক্ষ ব্যক্তি হারাবে। এই জন্য আমরা বলবো, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোতে যারা দায়িত্ব পালন করছেন, শিক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, তারা এখানে জিরো টলারেন্সে আসবেন। কোনো মতেই কোনো সন্তান, আমাদের কোনো প্রিয় সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তান, কেউ যেন নকল করতে না পারে, বরং নকলের কালচারটা যেন আমাদের চিন্তা চেতনা, শিক্ষার্থীদের চিন্তা ভাবনা থেকে দূর হয়ে যায়, সেই কালচারটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ল এনফোর্সমেন্ট নয়, বরং নৈতিকভাবে আমাদের শিক্ষকদেরকে, শিক্ষার্থীদেরকে এই কালচারটার প্র্যাকটিস করতে হবে, যেন আর কিছুকাল যাওয়ার পরে স্বপ্নেও কেউ অসৎ উপায় অবলম্বন করার কথা না ভাবে, নকল করার কথা না ভাবে। এটা যদি হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম পাবো যারা দেশকে গড়বে, দেশকে ভালোবাসবে, দেশকে প্রোটেক্ট করবে এবং দেশকে উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ।